5 দিনের চীন সফরে ছিলেন নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দল। রোববার রাতে তারা দেশে ফেরেন। এয়ারপোর্ট থেকে সরাসরি রাত 11টার দিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেলে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সংগঠক সার্জিস আলম। ঢাকা মেডিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় পার্টি প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান, জাতীয় পার্টি বিষয়ে আমাদের অবস্থান সুস্পষ্ট। জাতীয় পার্টি শুধু এই 16 বছর দালালি করেনি, তারা 90-এর পরাজিত শক্তি। 90-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতা রক্ত দিয়ে এরশাদের পতন ঘটিয়েছিল। সেই সঙ্গে রাজনৈতিক দলগুলো আপোষ করেছিল, ফলে ত্রিদলীয় জোটের রূপরেখা ব্যর্থ হয়েছিল এবং এরশাদকে আবার পুনর্বাসনের জায়গা করে দিয়ে যেই ভুল রাজনৈতিক দলগুলো করেছিল, বাংলাদেশের জনগণের সঙ্গে বেইমানি করেছিল, 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা সেই সুযোগ দেব না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সঙ্গে সহযোগী যত দোসর রয়েছে, এমনকি যারা তাদের পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের সবাইকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করা হবে। জাতীয় পার্টিকে নিষিদ্ধের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি অবশ্যই সমর্থন করি। আমরা মনে করি জাতীয় পার্টির কোনো অধিকার নেই বাংলাদেশের রাজনীতি করার। নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, দেশে একটি অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমরা আশা করব দেশ যেন অস্থিতিশীল অবস্থায় না যায়। এদিকে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, নুরুল ইসলাম নূর ভাইয়ের ওপর হামলা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত। জনগণ যে ত্যাগের মাধ্যমে ফ্যাসিস্ট শাসন উৎখাত করেছে, তার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। আমরা এই ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেব না। তিনি আরো বলেন, দেশের মানুষ এখন নতুন সংবিধান সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে। এই পরিস্থিতিতে ফ্যাসিস্ট দোসরদের সহযোগিতা মানেই জনগণের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। এ সময় নাহিদ ও সার্জিস নুরুল হক নূরের দ্রুত আরোগ্য কামনা করে হামলাকারীদের বিচারের দাবি জানান। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।